জানেন যে বিকশিত ভারত সংকল্প যাত্রা বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন মহকুমাতে চলছে। এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মধ্যে আমাদের বিভিন্ন প্রকল্প আছে। তো সেই প্রকল্পগুলি সাকসেসফুল করার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যারা কর্মচারী আছে, সরকারি কর্মচারী যারা আছেন বা অফিসাররা যারা আছেন, বা আমাদের কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের, ভারত সরকারের যারা কর্মচারী আছে বা অফিসার আছে, আমরা সবাই একসাথে মিলে আমাদের এই প্রকল্পগুলি আমরা সাকসেসফুল করার ক্ষেত্রে আপনারাও ভূমিকা নিতে হবে। তাই সেই কারণে আজকে আমাদের বিভিন্ন দপ্তরের ম্যান পাওয়ার কিছু শর্টেজ হওয়ার কারণে আজকে আমাদের নিয়োগ করানো হয়েছে। এই আগামী দিনে আমাদের এই দপ্তরের মাধ্যমে আমাদের বিশ্বাস যে বিগত দিনে প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন দপ্তরে আমরা যদিও সেটা বলি, সেটা আপনারা খারাপ ভাবতে পারে যে 2018-র আগে যে আমরা আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরের যারা কর্মচারী আছেন বা সরকারি চাকরি করেন, বিগত দিনে অবস্থা যদি আমরা দেখি, বিভিন্ন অফিস কাজ করার সময় প্রত্যেকটা কর্মচারী তাদেরকে সময় দেওয়া হয়নি। শুধু মিছিল মিটিংয়ে যেতে হবে, রাস্তাঘাটে মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। সেইভাবে নানা রকম মানুষের একটা মানসিকতা বা কর্মচারীর মানসিকতাটাকে কাজ করার দিক দিয়ে অনেক দূরে রেখে চলত। আজকে আমাদের সরকার ক্ষমতা আসার পরে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে কোনো অফিসে বা কোনো দপ্তরের কর্মচারীর উপরে আমরা কোনো দিনে জোর জবরদস্তি করে আমরা কারোকে বলিনি যে তোমরা আজকে মিছিলে যেতে হবে, যে তোমরা আজকে আমাদের মিছিলে উপস্থিত থাকতে হবে, আওয়াজ তুলতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। আমরা কারোকে কোনো দিনে বলিনি। এবং আজকে সুস্থভাবে প্রায় 5.5 বছর ধরে আমাদের এই রাজ্যের কর্মচারীরা খুব সুস্থভাবে তারা কাজ করা মানসিকতা পেয়ে কাজ করছে। তাই আগামী দিনে আমরা চাই সেটা কর্মচারী হচ্ছে মানুষকে সেবা করা, রাজ্যের মানুষকে সেবা করা, ঠিক না? আর যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং পাবলিককে সহযোগিতা করা, পাবলিকের জন্য পাবলিক হয়ে কাজ করা, পাবলিকের জন্য কথা বলা। আর আপনারা হচ্ছে সরকার যা সিদ্ধান্ত নেবে, সরকার যা সিদ্ধান্ত দেবে সেটাকে সাকসেসফুল করা, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমাদের এই রাজ্যে সেটা আমাদের মানসিকতা আমরা পরিবর্তন করতে পেরেছি। এই আগামী দিনে আমাদের বিশ্বাস যে আজকে একজন আমার ভাই 10,323 জনের থেকে উনি আজকে আমাদের দপ্তরে উনি সাকসেসফুল JRBT এক্সামিনেশনের সাকসেসফুল ক্যান্ডিডেট এবং অফার ওনার হাতে আমরা তুলে দিয়েছি। যে 10,323 জন কী কারণে এই অবস্থা, সেটা যদিও বলি সেটা আপনারা ভাবতে পারে সেটা রাজনৈতিক ভাষা, কিন্তু সে সময়ে নিয়োগ নীতি আমাদের বলা ঠিক না, কিন্তু সে সময়ে নিয়োগ নীতির যে সিস্টেমে চলে সেটা আজকে দিনে দাঁড়িয়ে মানুষ পথ হারার মতো হয়ে গেছে। যারা 10,323 জনের মধ্যে যারা সুযোগ পেয়েছিলেন বিগত দিনে, আজকে আমাদের সরকার এই নিয়োগ নীতির ক্ষেত্রে খুব স্বচ্ছতার মাধ্যমে এবং অ্যাজ পার আমাদের সেন্ট্রাল ভারত সরকারের গাইডলাইন মেনে, রাজ্য সরকারের বিভিন্ন গাইডলাইন মেনে আজকে রিক্রুটমেন্টের রুলসগুলি আমরা পরিবর্তন করেছি। বিগত দিনে কি হতো, একটা সাধারণ গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্য, গ্রুপ সি চাকরি পাওয়ার জন্য মন্ত্রীর বাড়িতে গিয়ে বসে থাকতে হতো, বিধায়কের বাড়িতে গিয়ে বসে থাকতে হতো, এবং সাধারণ এলাকার সাধারণ নেতা এর পিছনে ঘুরতে হতো, কত ধরনের মিছিল মিটিং যেতে হতো, কত ধরনের রাজনীতিকের ময়দানে লড়াই করতে হতো সাধারণ একটা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্য। আজকে আপনারা যারা এই যে আমাদের 12 জন যারা চাকরি পেয়েছেন, আপনারা বলতে পারবেন যে আমি এত বছর আমি এই দলে থাকার কারণে আমি পেয়েছি।
এই নেতার সঙ্গে আমি থাকার কারণে আমি পেয়েছি, এই নেতাকে সেই রকমভাবে সুযোগ দেওয়ার কারণে আমি পেয়েছি, কেউ বলতে পারবেন? পারবে না। যারা সবার আগে রান্নাঘরে চল, ঝাঁঝে পরিচয় আঙুলে লেগে রয়, স্বাস্থ্য ভালো হয় আর নেই ভয়। লবকুশ কাচ্চি ঘানি মাস্টার্ড ওয়েল, সব পরিবারের প্রিয় সরষের তেল। লবকুশ কাচ্চি ঘানি মাস্টার্ড ওয়েল, সব পরিবারের প্রিয় সরষের তেল। লবকুশ কাচ্চি ঘানি মাস্টার্ড ওয়েল। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা। মোবাইল 9436489735। 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ।